হচ্ছে, কিন্তু যখন আমার এই দেশের ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, হিন্দুত্ববাদী ইসকন যখন আমার বাংলাদেশের ইসলামকে মিটিয়ে দিতে চায়, চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে রাজপথে তারা শহীদ করে দেয়, বাংলার যুবকরা তো গর্জে ওঠার কথা ছিল যে এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে যদি কোনো হিন্দুত্ববাদী মাথা চারা দিয়ে উঠে, বাংলার মুসলমান সহ্য করবে না। কি বলেন, আমরা সহ্য করব? আমরা মুসলমান, আমাদের কাছে আমাদের জীবনের চাইতেও ইমানের দাম কম না বেশি? আপনি যদি আমাকে গালি দেন আমি কিছু বলবো না, আপনি আমাকে মঞ্চে এসে মারবেন, জুতা পিটাবেন, আমি তাও কিছু বলবো না। আমার মাকে নিয়ে কথা বলবেন, এখানেও আমি আপনাকে উঠে পড়ে খুব বেশি বলতে যাব না। আমার বাবাকে নিয়ে কথা বললেও আমি খুব বেশি রাগ হব না। আমার গোষ্ঠীর 14 গোষ্ঠীকে গালি দিলেও আমি খুব বেশি রাগ হব না। তবে আমার সরকারকে যদি কেউ গালি দেয়, আমার সরকারকে যদি কেউ আঘাত করে কথা বলে, এই শাতিমে রাসূলকে জমিনে রেখে মুসলমান শান্ত থাকতে পারে না। এটা মুসলমানের ঈমান। এটা কি রাজনীতি? কিছু ছাগল আছে, ছাগল ওয়াজের মধ্যে রাজনীতি হয়। আমি গত কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, যারা আমার আলোচনা আগে শুনছে, হুজুর রাজনীতি করতেন না। তা আমি যেখানে আলোচনা করি আমি বলি যে রাজনীতি করা হবে না, রাজনীতি না এটা। আরে ছাগল, এটা তো ঈমানের কথা, এটা রাজনীতির কিছু আছে এখানে? তুই মগা, তুই তোর দলের জন্য তুই ইসকনের পক্ষ নিতে পারস, তোর কাছে তোর দলের দাম আছে, তোর মাথার মধ্যে কুকুরে পায়খানা করেছে, এই জন্য তোর দলের জন্য তুই ঈমান বিক্রি করতে পারস। আমাদেরকে টুকরা টুকরা করা হলেও আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো না। তুমি তোমার দলের জন্য ঈমান বিক্রি করে দাও, আমাদের কিছু আসে যায় না। তবে আমরা ঈমানের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, হ্যাঁ বাংলাদেশের কথা, এই দেশপ্রেমের কথা মানুষের কাছে বলেই যাব, এটাও আমার ঈমানের দাবি। ঠিক না বেটি? যাই হোক, বলতেছিলাম আলোচনা লম্বা হবে না, এরপরেও লম্বা হয়েই যায়। আমি গত কিছুদিন আগে গফরগাঁওয়ে গেলাম, একই অবস্থা। অনেক রাত্রে দেওয়ার পরে আমি মুসল্লিদের কাছ থেকে অনুমতি নিলাম যে 15 মিনিট আলোচনা করলে আপনারা থাকবেন। হুজুর আমরা এর বেশি করেন না, আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, 15 মিনিটের ভিতরে দোয়াটা করে ফেলেন। আমি কই ঠিক আছে, 15 মিনিট আলোচনা হইব। এক মুরব্বী কয়, না হুজুর ওহানই দোয়া করে লান। কেন? আপনারা 15 মিনিটের কথা কইয়া শুরু যে করেন পরে আর শেষ করেন না। মানে এটা মুরব্বী ওয়াজ শূন্য অভ্যস্ত। আমি বললাম ঠিক আছে, আমি লম্বা করব না, 15 মিনিটেই শেষ করব, আমারও তো বাড়িতে যাইতে হবে। তা আলোচনা শুরু হয়েছে 11:45 না আমারে কতই দিছে, পরে 2টা পর্যন্ত চলছে। তো এই যে শুরু হয়েছে আজকে, আপনারা বলছি 15 মিনিটে আলোচনা করতে কই যা, আপনারাও কেউ উঠবেন না, আর আমি যখন জুস উঠে যা করতে কই যায় এটা বলতে পারবো না। কিন্তু পরে লাস্টে গাড়ি নষ্ট হয়েছে আমার, কুমনে যে যাই এটা মনে থাকবে না। সকালে ক্লাসে না গেলে আবার ঝামেলা আছে। পরীক্ষা আমাদের জানেন রমজানের আগে আমাদের ব্যাপক পরীক্ষা হয়। এখন কিতাবাদি সব শেষ করতে হবে। বুখারী, মুসলিম, বড় বড় কিতাব, কমি মাদ্রাসার বড় মাদ্রাসাগুলি যদি আপনারা দেখে থাকেন, পাতলা বড় বড় একটা বই দেখছেন কি আপনারা? বুখারী শরীফ দেখছেন কে কে? হাত তুলে তো দিই। কতটুকু বড় কষে দিই তুমি? এতটুকু বড়। হ্যাঁ, যারা দেখছেন এই কিতাবগুলি আমগর পড়ায় শেষ করতে হয়, এখন খুব দ্রুত পড়াইতে হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের ছোট একটা আয়াত পড়বো, এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত তাফসীর পড়বো, এরপর আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের অর্থটা বলার আগে শানে নুজুলটা আগে বলি। এই আয়াতটা কেন নাজিল হলো? এই দুনিয়া আমাদের থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? আমাদের আগে এই দুনিয়াতে আরো অনেকেই ছিলেন, এখন নাই। আমরা মোটামুটি এখানে যারা আছে এই কথা বলতে পারি
যে 100 বছর আগে আমরা এখন যারা এখানে আছি 100 বছর আগে আমরা ছিলাম, বলেন না কেন? 100 বছর আগে যারা কথা বলেন না ওরা মনে হয়েছিলেন। আর এটাও সত্য, মোটামুটি বলা যায় যে এখন আমরা এখানে যারা আছি পিছিয়ে 1-2টা বাদ দিয়া আমরা আর বিগত 100 বছর পরে হয়তো আর দুনিয়াতে, কি বলেন আপনার আশা আছে তা? আর 100 বছর পরে আমগুলো তো পাইব না, আমরা আড্ডি পাওয়া যাবে না, ঠিক না বেটি? তাহলে আমরা মুসলিম অমুসলিম নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ একটা চরম সত্য কথা বিশ্বাস করে যে পৃথিবী কারো থাকা, জোরে বলেন থাকা, পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় যদি কয়েক কোটি টাকা পকেটে কাফনে করে নিয়ে যাওয়া যায় তাহলে মোটামুটি কবরের মধ্যে আইপিএস এর ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, কত কোটি টাকা নিলে কবরের মধ্যে আপনার শীতের সময় এই ইন্ডিয়ান কম্বলের ব্যবস্থা করা যাবে? কথা বলেন না কেন? কোটি কোটি টাকা সরকারি টাকা মাইরা ব্যাংকগুলি খালি কইরা মারা গেলে কবরের মধ্যে আপনার বিদ্যুৎ চলে গেলে আপনার অথবা প্রচন্ড গরমের সময় এসির ব্যবস্থা হবে? বলেন তো দেখি, হবে না? হবে? তাহলে কি নিয়ে গেলে কবরে শান্তি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন দুটা জিনিস নিয়ে যেতে হবে। বলেন কয়টা জিনিস? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। এই ঈমানকে কিভাবে সুন্দর করব? এই ঈমানের দাওয়াতটা যখন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মানুষদেরকে দান করছিলেন, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছিল। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করছেন আপনার আমার নবী। কত সালে জন্মগ্রহণ করছেন কেউ বলতে পারবেন? বলেন তো দেখি। ওয়াজ তো অনেক শুনেন, উমা তো অনেক হয়, আওয়াজ তো অনেক হয়, বাহাদুরি তো অনেক হয়, কিন্তু এলেম আমাদের এত কম। আহা, আজকে হুজুরের দিকে আঙ্গুল তুলে কথা বলার লোক পাওয়া যায়, ইমামের সাথে ঝগড়া করার লোক পাওয়া যায়, মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করার ভদ্রলোক এই জামানায় পাওয়া যায়, কিন্তু সূরা ফাতিহার তেলাওয়াত বিশুদ্ধ করে পড়তে পারে এরকম মুসল্লির বড় অভাব। আজকে হুজুরের সামনে সিগারেট খেয়ে ধোয়া হুজুরের মুখে ঢেলে দেওয়া যায়, কিন্তু নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আরে আখলাক তুমি যুবক গ্রহণ করবে কেমনে? তুমি কয়েক ডজন নায়ক নায়িকার নাম বলতে পারো, তুমি কয়েকটা দেশের প্রত্যেকটা খেলোয়াড়ের নাম বলতে পারো, আমার নবীর 2টা নাম বলতে পারবে না, নবীর বিবিদের নাম বলতে পারবে না, নবীর চাচাদের নাম বলতে পারবে না, নবীর গাজওয়া বলতে পারবে না, নবীর হিজরত বলতে পারবে না, নবীর কবলাল হিজরা বলতে পারবে না, নবীর যুদ্ধ বিগ্রহ বলতে পারবে না, নবীর একটা আদর্শ তোমার জানা নেই। তাহলে তুমি কার আদর্শ গ্রহণ করবে? নবীর মহব্বতে জীবন দিতে চাও, নবীর জন্মটা কত সালে হয়েছে এটাও তো আমার যুবক জানে না। আপনার আমার নবী যাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান এই জমিন কোনো কিছু বানাইতেন না। কত সালে জন্মগ্রহণ করছিলেন? 500। বলেন এটা কি অপ্রয়োজনীয়? কত সালে? কিছু শিখে যান, আমি 10-15 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। কত বছর বয়সে কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 570 খ্রিস্টাব্দে। সবাই বলেন কত? কিবার? জোরে বলেন কিবার? আর জোরে? সোমবার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন। জন্মের আগেই রাসূলের পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেন নিয়েছে কে বলতে পারবেন? আল্লাহ কেন উঠায় নিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা তার পয়গম্বর আরবিকে দুনিয়াতে প্রেরণ করবেন। জন্মের আগেই তার পিতা দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠায় নিছেন।
কারণ আল্লাহ তাআলা জানাই দিতে চান আমি আমার হাবিবের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই পালন করব। সুবহানাল্লাহ, জোরে গন্না সুবহানাল্লাহ। রাসূলের কথা শুনে সুবহানাল্লাহর আওয়াজ আপনারা নেহাবের মানুষে তো আসতে দেন, কম্পকে তো আওয়াজটাই রাস্তায় যাওয়ার কথা। যারা রাস্তায় আছে বুঝুক না যে আলোচনা হচ্ছে এখানে। আল্লাহ তাআলা পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে আগে উঠায় নিলেন। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানায় দিলেন আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা আমার কুলে আমি লালন পালন করব, দুনিয়ার কাউকে জিম্মাদারি দিব না। বড় সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। দুনিয়ার কত সুন্দর দেখা, আরে বিশ্ব সুন্দরী এগুলির দেখে আমার যুবকের কত মোবাইলের ইন্টারনেট ক্ষতি করলাম। আর আমার রাসূলের সৌন্দর্যটা কেমন! মা হালিমাতুস সাদিয়া আমার রাসূলের দুধ পান করানোর জন্য নিছিলেন। কই যায় আলোচনা শুরু হইলে কই যে যায় উপায় নাই। হালিমাতুস সাদিয়ারে নিছে দুধ পান করানোর জন্য, নেয়া 2 বছর দুধ পান করানোর পরে ফেরত দিছে। দেয়া কয় আমেনা খেলা দিয়ে আমেনা তোমার সন্তান মুহাম্মদকে 2 বছর আমি দুধ পান করাইলাম, 2 বছরের ভিতরে অনেক বরকত আমি দেখেছি। তোমার সন্তান মুহাম্মদকে আমি 2 বছর দুধ পান করায় তোমার হাতে এখন ফেরত দিব, তোমার এখন ফেরত দিয়ে দিব। তবে হালিমা আমেনা মনে রাখবা তোমার এই সন্তান 2 বছরে আমি দেখতে দেখতে আমার 2টা চোখকে আমি ঠান্ডা করেছি। সুবহানাল্লাহ, তোমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমি 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 এই 2 চোখ দিয়া মক্কা মদিনা তায়েফ শহরে যতটুক আমি ঘুরেছি এর চাইতে সুন্দর সন্তান বাচ্চা হালিমা বলে আমি দেখি নাই। সুবহানাল্লাহ, তুমি আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর যুবক বাচ্চা তুমি দেখো নাই। আমি হালিমাতুস সাদিয়া বলি, আমি আমেনা বলি, আমি আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর যুবক বাচ্চা আমিও দেখি নাই। হালিমা কয় আমি দেখি নাই, আমেনা কয় আমিও দেখি নাই। তা আব্দুল মুত্তালিব কাছেই ছিলেন। আরে বেটেনের দল, তোরা ঘুরছুসই কি আর দেখবে কি, তোরা তো বাউন্ডারি হইলো এটা। ও হালিমা তুমি ঘুরেছো মক্কা আর তায়েফ, এই 2টা শহর তুমি ঘুরেছো। আমেনা তোমার বাবার বাড়ি মদিনায় আর তোমার জামাইয়ের বাড়ি মক্কা, এই এতলাই তো যাওয়া, এতটুকুই তো আসা যাওয়া মক্কা আর মদিনা, তো আর কি দেখবা? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমাকে দেখার জন্য বিভিন্ন দেশের মানুষ আসে এবং আমিও বিভিন্ন দেশে যাই। আমি খোদার কসম খেয়ে বলি রে, আমার নাতি মুহাম্মাদের চাইতে উত্তম বাচ্চা আমি আব্দুল মুত্তালিব কোনদিন দেখি না। সুবহানাল্লাহ। জিবরাইল আইছে, জিবরাইল সুবহানাল্লাহ ভিতর না, জিবরাইল আব্দুল মুত্তালিব তুমি আর কতটা ঘুরছো, আমি গোটা পৃথিবীটা ঘুরলে আমার কাছে একটা প্লেটের মতো। আমি জিবরাইল এত সুন্দর বাচ্চা দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল তুমি কেমনে গোটা পৃথিবীতে আমার হাবিব আমার মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা দেখবা? আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর মানুষ দুনিয়াতে বানাই না। রাসূল বলেন না সুবহানাল্লাহ। রাসূলের জন্ম
এই যে আব্দুল্লাহরে আগে উঠায় নিয়েছে এটা বলছিলাম, পরে একটু মাত্র বড় হয়েছে, কত বছর বয়সে মাও চলে গেছে আপনারা বলতে হইব। আমার ওয়াদার সময় কিন্তু শেষ হয়ে গেছে, মোটামুটি যত্তানি কইয়া শুরু করছিলাম অতটুকু কিন্তু গেছে না এখন দোয়া করন যায়। এখন আপনারা কই না আরো কি চলতো, পরে কইবেন যে হুজুরে তো আগে কই আমার কথা ঠিক রাখছে না, আমরা এই বেয়াদবি করতাম না। যদি কইন যে আর একটু চলুক তাহলে আর 8-10 মিনিট চলবে, আর যদি কইন না হুজুর দাও তাহলে দাও হয়ে যাবে। এই যে দেখছেন, এই যে 2টা বাজানির পাওয়ারটা, আমি আজকে এই ভুল করবো না, কারণ আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে। चमन सहारा भी होगा, चमन सहारा भी होगा, खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सूच का कुर्बा करे। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुआ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरा सबको भुला दो, यादों में तेरा सबको भुला दो, कोई ना मुझको याद रहे। अब तो रहे बस तादा में आखिर विरद ज़बा, ला इलाहा ज़रे ज़रे সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে রাসূলের মাও দুনিয়া থেকে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর 10 মাস বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে গেছে। দায়িত্ব নিয়েছেন চাচা আবু তালেব। বলেন কে? আবু তালেব এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিয়েছেন। রাসূলের জিন্দেগি চলতেছে। রাসূল যখন 40 বছর বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা তার হাবিবকে রিসালাতের দায়িত্ব দিলেন, মানে প্রকাশ্যে তখন নবী হয়েছেন, এর আগে নবী হন নাই। অনেক লম্বা ঘটনা, এদিকে আলোচনা করতে গেলে হবে। আমি শুধু আয়াতের শানে নজুলটা বলতেছি। নবী হওয়ার পরে এখন নবীজির দায়িত্ব কমছে না বাড়ছে? আল্লাহ নবী হওয়ার আগে তাহান্নুসুল আলী করার জন্য নবীজি গারে সুরে যাইতেন, নির্জনে থাকতেন, একা একা থাকতেন। এটা আপনারা জানেন না? জানেন না? নবীজি গারে সুরে একা একা গিয়া আল্লাহর ইবাদত বندگی করতেন। যখন আপনার আমার হাবিব এখন নবী হয়ে গেছে, আপনাদের এলাকার কোন ছেলে লেখাপড়া কইরা চাকরি পায় নাই, এই যে আমগর উপদেষ্টা হয়েছে না নাহিদ, এরা একটা কিনা আসিফ, এরা কিছুদিন আগে বেকার ছিল। বেকার মানে কাজটা ছিল না, গ্রাজুয়েট শেষ করে ঘোরাঘুরি করে।
তো এখন এরা ঘোরাফেরা করতো, ফেসবুকে ঢুকে দেখবেন ছবি আপলোড করছে, এনে গেছে ওখানে এগোর সাথে ইচ্ছা করলে আপনি দেখা করতে পারবেন? কেন? এরা দায়িত্ব এখন কমে গেছে, এদের এখন কোনো কাজেই নাই নাকি? না কাজ বাড়ছে?